মেয়েটি দূর থেকে আসতে থাকা বাসটি দেখে তার বুকের ধকধকানি বেড়ে যায়। তারপরও মেয়েটি সাহস জোগাড় করে এবং রাস্তা পার হয়ে যায়। তারপর একপাশে দাঁড়িয়ে মেয়েটির গলায় থাকা ক্রসের লকেটটা আড়াল করে এবং ব্যাগ থেকে একটি মুসলিমদের ওড়না বের করে মাথায় পরে নেয়। তখন মেয়েটিকে একেবারে মুসলিম মেয়ের মতোই লাগে। মেয়েটি তখন হাত উঠিয়ে ইশারা করতেই বাস চালক বাস থামায় এবং ঠান্ডা চোখে মেয়েটির দিকে তাকায়। কিন্তু মেয়েটি চুপচাপ বাসে উঠে একটি সিটে বসে পড়ে। বসতেই মেয়েটির বুক থেকে স্বস্তির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাসে তখন বেশিরভাগ যাত্রী মুসলমান থাকে এবং পরিবেশটাও ভারী এবং নিস্তব্ধ। যুদ্ধের ধ্বংসযজ্ঞ তখন মুসলমান এবং খ্রিস্টানদের একে অপরের চরম শত্রুতে পরিণত করে। সামনের সিটে এক মুসলিম মহিলা তার ছোট্ট মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। বাস তখন চলতেই থাকে। আস্তে আস্তে মেয়েটি ঘুমিয়ে যায়। হঠাৎ চোখ খুলতেই দেখে যে বাস থেমে আছে। বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং সবার মুখে থাকে নাকাব ও হাতে বন্দুক। বাস চালক তাদের সাথে কথা বলতে থাকে। এমন সময় হঠাৎ করে গুলির ঝাঁকুনি নেমে আসে বাসের ওপর। মেয়েটি তৎক্ষণাৎ নিচু হয়ে যায় এবং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। কয়েক মুহূর্তের মধ্যেই অর্ধেক যাত্রী মারা যায়। পেছনে ফিরে তাকিয়ে মেয়েটি দেখতে পায় যে সেই মুসলিম মহিলা তখনও তার বাচ্চাটিকে বুকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। পেছনের জানালা দিয়ে মেয়েটি তাকিয়ে দেখে যে সৈন্যরা বাসের ছাদে উঠে পেট্রোল ফেলে দিচ্ছে। তখন গুলির ছিদ্র থেকে বাসের ভেতরে পেট্রোল ঢুকতে থাকে। ঠিক তখনই মেয়েটি সাহস জোগাড় করে গলার ক্রসের লকেটটা দেখিয়ে বলে, আমি একজন খ্রিস্টান। মেয়েটি অক্ষত অবস্থায় বেঁচে যায়, কিন্তু সেই মুসলিম মহিলা এবং তার মেয়ে তখনও ভেতরে বসে থাকে। মেয়েটি তখন চিৎকার করে বলে, আমার মেয়ে ভেতরে আছে, এবং মেয়েটি ছোট্ট মেয়েটিকে বাহুতে জড়িয়ে নেয় যাতে বাচ্চাটিকে বাঁচাতে পারে। কিন্তু শিশুটি বারবার নিজের মাকে ডেকে উঠতে থাকে। এতে নাকাবকারীদের সন্দেহ জেগে ওঠে। বাচ্চাটি কোল থেকে নেমে মায়ের কাছে ছুটে যায়। তারপর সৈন্যরা শেষ পর্যন্ত বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। মেয়েটি তখন হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়, কারণ মেয়েটির চোখের সামনে গোটা বাস যেন অশ্রু সমুদ্রে ডুবে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।